নমস্কার বন্ধুরা, স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, সোয়াবিনের রেসিপি তো আপনারা অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন। আমি আজকে যে রেসিপিটা বানাবো অবশ্যই চোখ রাখবেন, একটুও স্কিপ করে বেরিয়ে যাবেন না। তার জন্য আমি এখানে বেশ কিছুটা সোয়াবিন নিয়ে নিয়েছি। 15 টাকার যে একটা প্যাকেট পাওয়া যায়, ওই প্যাকেটের এক প্যাকেট, বেশি বড় না। সেটাকে আমি নর্মাল জলেতে 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল থেকে ভালো করে নিংড়ে তুলে নিয়েছি, জল একদম রাখবেন না। এখানে আমি বেশ কিছুটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি অল্প করে ধনিয়া পাতা আর কিছুটা পেঁয়াজটাকে একটু ছোট ছোট করে কাটতে হবে। ব্যাস, সব সবজি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি পরিষ্কার করে। এবার এখানে মশলা তৈরির জন্য অল্প করে রসুন নিয়েছি, আর আদার পরিমাণটা নিয়েছি একটু বেশি, আর এখানে নিয়ে নিয়েছি একটা আলু সিদ্ধ। এখানে এবার একটা মিক্সিং জারে আমি সোয়াবিন অল্প অল্প করে দিয়ে একটু করে পেস্ট করে নেব। বেশি পেস্ট করবেন না, একবার ঘোরালেই হয়ে যাবে। দেখুন পেস্টটা কত সুন্দর হয়েছে। আর পুরোপুরি পেস্টটা আমি অল্প অল্প করে একেবারে সব নিয়ে চলে এসেছি। আর আলুর মধ্যে সোয়াবিনের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে অল্প করে ধনিয়া পাতা, অল্প করে পেঁয়াজ কুচি, পরিমাণ মতো নুন, আর অল্প করে লঙ্কা গুঁড়ো, আর অল্প করে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম বেশ কিছুটা সবজি মশলা, আর এক পলার মতো সর্ষের তেল, আর দিয়ে দিলাম কিছুটা আদা রসুনকে গ্রেট করে নিয়েছিলাম, দিয়ে দিলাম অল্প করে। আদা রসুন বেশি দেওয়ার দরকার নেই। দিয়ে এই আলু সিদ্ধটার সাথে ভালো করে সব মশলা এবং সয়াবিন পেস্টটাকে সুন্দর করে মাখাতে থাকবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর মাখানো হয়ে গেছে। আর বন্ধুরা, আমি এখানে একটা জিনিস স্কিপ করে বেরিয়ে গেছি। এখানে হচ্ছে আমি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, বড় চামচের কিন্তু 2 চামচ দিতে হবে, ওইটা তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি। আর এখানে বেশ কিছুটা কড়াইতে সাদা তেল বসিয়ে দিলাম। একটু গরম হতেই এই যে মশলাটা রেডি করেছিলাম, এই মশলাটাতে আমি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ মাখিয়ে নেব। দেখুন কড়াইতে, যার জন্য আমি কোনো তেল দিয়ে কিন্তু বড়াগুলো ভাজছি না। এখানে আমি কড়াতে দিয়ে দিয়েছি, অথচ গ্যাস জোরে জ্বলছে আর সুন্দরভাবে ভাজাও হয়ে যাচ্ছে। এইভাবে সুন্দর করে এক এক করে আমি বড়াগুলোকে ভেজে তুলে নেব। সোয়াবিনের তো রেসিপি আমরা প্রত্যেকেই অনেকে অনেক রকমভাবেই খেয়েছি। আজকে আমি যে সোয়াবিনের রেসিপিটা বানাচ্ছি অপূর্ব খেতে লাগে বন্ধুরা। তার জন্য আমার ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখবেন, একটুও স্কিপ করে বেরিয়ে যাবেন না। আর এখানে আমি এবার রান্নাটা করব পুরোপুরি সর্ষের তেলে। বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম আলুগুলো, দিয়ে অল্প করে হলুদ দিয়ে এবার বেশ কিছুক্ষণ ধরে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার এখানে আলুটা লাল লাল করে ভাজা হয়ে যেতে আমি যে কুচনো পেঁয়াজটা রেখেছিলাম, সেই কুচনো পেঁয়াজটা দিয়ে আলু পেঁয়াজ সুন্দর করে ভেজে নিলাম। আর অল্প করে যে আদা রসুনটা রেখেছিলাম, সেই আদা রসুনটা দিয়ে একটুখানি মশলাটাকে কষিয়ে নেব। তারপর কন্টেনারটা ধুয়ে অল্প করে জল দিয়ে এবার পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব স্বাদ অনুযায়ী সুন্দর করে দিয়ে দেব। দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। যেসব বন্ধুরা ইউটিউব থেকে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলের রেসিপিটা দেখছেন বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন কথা বলতে বলতে আমার মশলা কষানো হয়ে গেছে, জলও দিয়ে দিয়েছি, আবার তরকারিটা ফুটেও গেল। আপনাদের একটু বাদে এসে দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে আলুটা সিদ্ধ হয়ে গেছে, তরকারিটা প্রায় হয়েই এসেছে। যেসব নতুন বন্ধুরা ফেসবুক থেকে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলের রেসিপিটা দেখছেন বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে ফলো করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আবারও ফিরে এলাম রান্নার পর্বে। এখানে আমি হাফ চামচের মতো গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, মানে ছোটো চামচের হাফ চামচ, দিয়ে ভালো করে তরকারির সাথে মিশিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবার যে সোয়াবিনের আমি বড়াগুলো ভেজে রেখেছিলাম, সেই বড়াগুলো এক এক করে দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে বেশি ফোটাবেন না, কেন এটা কিন্তু খুব সফট হয় আর খুব নরম, যেরকম খেতে সুন্দর আর সেরকম নরম। বাচ্চা থেকে বড় কেউ বুঝতেই পারবে না যে আপনি এটা সোয়াবিনের একটা রেসিপি বানিয়েছেন। যে সোয়াবিন খেতে ভালোবাসে না সেও খেয়ে নেবে। তারপর আপনি যখন বলবেন যে এটা সোয়াবিনের রেসিপি, সে ভাবছে আমি কি খেলাম রে বাবা, এটা সোয়াবিনের রেসিপি। এখানে আমি বড়াগুলো গ্রেভির মধ্যে অল্প অল্প করে চুবিয়ে দিলাম,
দিয়ে অল্প করে ধনিয়া পাতা উপর দিয়ে ছড়িয়ে দিয়ে আলতো হাতে একদম নাড়িয়ে দিলাম। দিয়ে আমি একটা পাত্রে সার্ভ করে দিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, গরম গরম ভাতের সাথে অপূর্ব লাগবে। আর যে খাবে আপনাকে আর একবার রিকোয়েস্ট করবেই করবে যে এই সয়াবিনের বড়ার রেসিপিটা আর একবার বানাও না। দারুণ হয়েছিল খেতে, দারুণ, এক কথায় দারুণ। বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আজ রইলো এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য স্বাদের রেসিপি নিয়ে।